গাজী কালু বা চম্পাবতী বাঙালির লোকজন ইসলাম বা ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এদের ঘিরে ইতিহাস ও অলৌকিক লোককথার এক অদ্ভুত মিশ্রণ রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গের 24 পরগনা ও সুন্দরবন অঞ্চলে এই উপাখ্যান অত্যন্ত জনপ্রিয়। নিচে গাজী কালুর প্রাকৃতিক ইতিহাস এবং প্রাচীন পাণ্ডুলিপি বা পুঁথির সন্ধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। গাজী কালুর ঐতিহাসিক পরিচয়। ইতিহাসবিদদের মতে বড় খা গাজী কোনো কাল্পনিক চরিত্র নন, বরং তিনি ছিলেন চতুর্দশ বা পঞ্চদশ শতাব্দীর একজন ইসলাম প্রচারক ও যোদ্ধা। জনশ্রুতি অনুযায়ী তিনি ছিলেন বৈরাটনগরের রাজা শাহ সিকিন্দারের পুত্র। তার প্রকৃত নাম ছিল জাফর খা, তবে অনেকে তাকে তুর্কি বংশোদ্ভূত ধর্মপ্রচারক হিসেবে অভিহিত করেছেন। কালু বা চম্পাবতী। কালু ছিলেন গাজীর পালক ভাই বা অত্যন্ত ঘনিষ্ঠ সহচর। তার চম্পাবতী ছিলেন ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের কন্যা। লোককথা অনুযায়ী গাজীর সাথে চম্পাবতীর বিয়ে নিয়ে রাজা মুকুট রায়ের এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যাতে গাজী জয়লাভ করে। সুন্দরবন ও বাঘের দেবতা। সুন্দরবন অঞ্চলে বাঘের আক্রমণ থেকে বাঁচতে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ গাজীর শরণাপন্ন হতো। লোককথায় তাকে বাঘের ওপর সাওয়ার হওয়ার এক অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে দেখানো হয়। তাকে পীর বা জিন্দা পীর হিসেবে সম্মান করা হয়। ইসলামী লোককথার প্রাচীন পাণ্ডুলিপি ও পুঁথি। গাজী কালু ও চম্পাবতীর কাহিনী মূলত গাজী কালু ও চম্পাবতী নামেই বিভিন্ন পুঁথিতে সংরক্ষিত রয়েছে। এই কাহিনীগুলোকে গাজী পুঁথি বা গাজীর গান বলা হয়। একটি গাজী কালু উপন্যাসের সবচেয়ে প্রাচীন ও প্রামাণবিক পাণ্ডুলিপি হিসেবে স্বীকৃত। 16শ শতাব্দীতে কবি শেখ ফয়জুল্লাহ এটি রচনা করেন। এতে গাজীর জন্ম, আধ্যাত্মিক শক্তি এবং রাজা মুকুট রায়ের সাথে যুদ্ধের বর্ণনা রয়েছে। 18-19 শতকে কবি আব্দুর রহিম এই কাহিনীকে পুঁথি আকারে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলেন। গ্রাম বাংলায় একসময় এই পুঁথি পাঠ করা ছিল বিনোদনের প্রধান মাধ্যম। কেবল লিখিত পাণ্ডুলিপি নয়, গাজীর কাহিনী পটচিত্রের মাধ্যমেও সংরক্ষিত রয়েছে। বর্তমানে ঢাকা জাতীয় জাদুঘর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগ্রহশালায় এই প্রাচীন গাজীর পট সংরক্ষিত রয়েছে, যেখানে ছবির মাধ্যমে তার বীরত্ব ও অলৌকিক ঘটনাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। গাজী কালুর প্রকৃত ইতিহাস বা লোককথার মূল উৎস কোথা থেকে পাওয়া যায়? ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। এখানে বিপুল সংখ্যক প্রাচীন বাংলা পুঁথি সংরক্ষিত রয়েছে, যার মধ্যে গাজী কালু উপন্যাসের বিভিন্ন সংরক্ষণ পাওয়া যায়। বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী। এই জাদুঘরে প্রাচীন অনেক ইসলামী লোকগাথার পাণ্ডুলিপি রয়েছে। এশিটেক সোসাইটি, কলকাতা। পশ্চিমবঙ্গের 24 পরগনা ও সুন্দরবন অঞ্চলের লোককথা নিয়ে গবেষণার জন্য এখানে বেশ কিছু প্রাচীন পুঁথি ও দলিল রয়েছে। বাগেরহাটের খান জাহান আলী মাজার সংলগ্ন এলাকা। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি গাজীর বিচার ক্ষেত্র হওয়ায় এখানে স্থায়ী লোকমুখে অনেক অলিখিত কাহিনী এবং কিছু পারিবারিক সংগ্রহে প্রাচীন পাণ্ডুলিপির অংশবিশেষ পাওয়া যায়। ঐতিহাসিকরা মনে করেন এই কাহিনীর মূলে রয়েছে বাংলায় ইসলাম প্রচারের সময় এক সংঘাত ও সহাবস্থানের চিত্র। রাজা মুকুট রায়ের সাথে যুদ্ধ মূলত কোনো ব্যক্তির শত্রুতা নয়, বরং তৎকালীন ছোট ছোট রাজ্যগুলোর উপর কর্তৃত্ব স্থাপনের একটি রূপক হতে পারে। সুন্দরবনের বাঘের সাথে গাজীর মিতালি মূলত হিংস্র প্রকৃতির সাথে মানুষের জয়ী হওয়ার একটি প্রকৃতিকূল পরিবেশে বেঁচে থাকার সংগ্রামিক প্রতীক।